আর বন্ধুরা, আজকের আমার রেসিপি ছিল চিলি চিকেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে বাড়িতে আমার মতন করে বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে বেশ খানিকটা আমি চিকেন নিয়েছি। আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে বোনলেস চিকেন। বোনলেস চিকেন দিয়ে আজকের আমি চিলি চিকেন বানাবো। তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, পরে দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আরও একটু দেব ময়দা, দেব ময়দা বেশি দেব না, এই 2 চামচ দিলাম। একটা ডিম ফাটিয়ে দেব, জায়গাটা ছোট হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। চিকেনগুলো ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাও তো খুব ভালো গরম হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। অল্প অল্প করে ভাজবো, একসাথে বেশি দেব না। দেখুন, এই চিকেনগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। বাকি যে চিকেনগুলো আছে একইভাবে ভাজতে হবে। এগুলো সব উঠিয়ে নেব। চিকেনের সব টুকরোগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কিমা, আদা কিমা, কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। অল্প একটু নুন দেব, বেশি নুন একসাথে দিতে যাবে না, তাহলে বেশি নুন হয়ে যাবে। প্রথমে অল্প করে একটু নুন দিয়ে নুনটা একটু চেক করে নেবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম আর বেশি ভাজবো না, এইরকমই রাখবো। এরপরে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেবো সয়া সস। আর দিয়ে দেবো রেড চিলি সস। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে জল দিয়ে দেব। আরও একটু জল দেব। আর দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলো জল। কর্নফ্লাওয়ারটা আমি 1/2 চামচ নিয়েছি, নিয়ে অল্প একটু জল দিয়েছি, নিয়ে গুলে এবার দিয়ে দেব। এতে করে চিলি চিকেনটা একটু ঘন ঘন হবে। চিলি চিকেন তো এর আগে বাড়িতে আপনারা অনেকবার বানিয়েছেন। একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন, এটা রাইসের সাথে খেতে দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না।
আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।